হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। চিলি চিকেন আর রাইস, খুব সুন্দর খেতে দুটো একসঙ্গে। তো আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন আমার চ্যানেল ইউটিউবে, আপনারা ফলো করবেন। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি। 3টে ক্যাপসিকাম নিয়েছি, ছোট ছোট করে পিস করে নেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 150 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, এখানে নুন নিয়েছি স্বাদ অনুসারে ব্যবহার করব। সমস্ত রান্নাটাই রিফাইন তেল দিয়ে করব, তাই রিফাইন তেল নিয়ে নিয়েছি 1 লিটার। একটা কাঁচা ডিম নিয়েছি। এই উপকরণগুলো ছিল চিলি চিকেনের। এবার আমি রাইসের উপকরণ দেখাচ্ছি। এখানে 700 গ্রাম বাসমতি চালকে আমি জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি। 200 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, 3 পিস গাজর নিয়েছি, এখানে 50 গ্রাম কিশমিশ নিয়েছি, 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি, এখানে কিছু এলাচ, কিছু দারচিনি আর কিছু লবঙ্গ নিয়েছি, আমি তেলে ফোড়ন দেব। এখানে 1 চামচ সয়া সস নিয়েছি, এখানে 1 চামচ ভিনিগার নিয়েছি। এখানে বন্ধুরা গোলমরিচ রেখেছি আমি রোস্টারের ভিতরে, কিছু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব, তাই গোলমরিচ নিয়েছি। এখানে 25 গ্রাম ঘি নিয়েছি, এখানে 25 গ্রামের মতো চিনি নিয়েছি। সর্বপ্রথমে আমি মাংসগুলোর ভেতরে ভিনিগারটা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিনিগারটা মাংসের ভেতরে মাখিয়ে দিলে মাংসগুলো গোটা গোটা থাকে, গলে যাওয়ার ভয় থাকে না, তাই ভিনিগার ব্যবহার করলাম। এবার সয়া সসটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ নুন। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাংসর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে ভালো করে, যেন মাংসর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তারপর আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য বা রেস্টে আধ ঘন্টা আমি রেখে দেব। তাই আগে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি একটু রিফাইন তেল দিয়ে দেব। আবার সুন্দর করে মেখে নেব। এই মাংসে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, চিলি চিকেনে হলুদ ব্যবহার হয় না, মশলাও খুব কম ব্যবহার হয়। প্রায় 1 কিলো মাংসতে 1 চামচ করে মশলা দিয়েছি, দেখতেই পাচ্ছেন বা দেখেছেন আমি দিয়েছি। কিন্তু যখন এটা তরকারি হবে তখন কিন্তু এই মশলায় হবে না, তাই চিলি চিকেনে মশলা খুব কম লাগে, জাস্ট মাংসের টেস্টটা পাল্টে দেবে, এই জন্যই এই মশলাটুকু ব্যবহার করেছি। এবার আমি এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টার জন্য। এবার একটা ঢাকনার সাহায্যে আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রাখছি। এবার মাংসটা রেস্টে আছে, সেই ফাঁকে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে জল দিয়ে গুলতে হবে, একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন অনেকটাই লাগবে, কারণ যেহেতু 1 কিলো মাংস। সুন্দর করে আমি গুলে নেবো এটাকে ভালো করে, যেন ডালা ডালা না থাকে। এবার এর ভিতরে একটু সামান্য নুন দিয়ে দেবো। তো বন্ধুরা, একটা কাঁচা ডিমের ভিতরে আমি ভেঙে দিলাম। ডিমটাকে সুন্দর করে এর সঙ্গে মিশ্রণ করে নিচ্ছি।
এ দেখুন ঠিক এরকম গাঢ়ভাবে গুলবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করছি। সে ফাঁকে আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি মাংস থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি যে মাংসটাকে রেস্টে রেখেছিলাম ভালো করে ব্যাটারটায় চুবিয়ে একটা একটা করে কড়াইয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন ঠিক এভাবেই ভেজে নেবেন। এগুলো প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে ফেলবো। আমি নামিয়ে ফেলছি। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর। মাংসে অনেকগুলোই হয়, ওটা খুব একটা মোটা করে রাখবেন না, একদম পাতলা পাতলা করে, সলিড হলে পাতলা পাতলা করে কাটবেন। আর এই মাংসটায় সবসময় একটু হাড় হাড় মাংস নেবেন, এতে খুব সুন্দর লাগে। চিলি চিকেন মানেই যে সলিড মাংস তা নয়, একটু হাড় হাড় মাংস নেবেন। দেখুন খুব সুন্দর লম্বা লম্বা করে ভাজছি। একদম সহজ রেসিপি। তো বন্ধুরা, এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি একটা একটা করে। দেখুন খুব বড় বড় করে করেছি, লম্বা লম্বা করে করেছি। দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই একটা কড়াই একটু তেল দিয়ে আমি গরম করে নিলাম। এবার ক্যাপসিকাম কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম কুচিগুলো আমার ভাজা হয়েছে। এবার এর ভেতরে আমি অল্প অল্প কাঁচা মশলা দিচ্ছি। হাফ চামচেরও কম রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ জিরের গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিলাম। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে দিলাম কারণ ঝোলটা একটু মোটা হবে, তাই। সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে সয়া সস দেওয়াতে। এবার টকবক করে ফুটছে। এবার আমি এর ভিতরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে রেখেছিলাম।
একদম কড়াই ভর্তি হয়ে গেছে। এবার আমি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে জাল দেব। তো বন্ধুরা, এবার ঢাকনাটাকে আমি সরাচ্ছি। হালকা আঁচে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর চিলি চিকেন, সকলেরই পছন্দের। তো বন্ধুরা, চিলি চিকেন হয়ে গেছে। এবার আমি একটা ডেকচিতে জল গরম করছি, ভাতটা তৈরি করব। তো বন্ধুরা, চিলি চিকেন হয়ে গেছে। এবার আমি রাইসটা তৈরি করব, তাই আমি একটা ডেকচিতে জল গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, জল গরম করতে দিয়েছিলাম, জল দেখুন টকবক করে ফুটছে। এবার এর ভেতরে আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম, বাসমতি রাইস, সেটাকে আমি এবার দিয়ে দিলাম। বন্ধুরা, জলটা ফুটছে, এর ভেতরে আমি ভাতের স্বাদটা পরিবর্তন করার জন্য 2 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভাতটা প্রায় হয়ে এসছে। এবার আমি এই ভাতের ভিতরে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে ভাতগুলো যখন আমি ফ্যান ঝরাবো তখন ভাতগুলো গায়ে আটকে যাবে না, একটার সঙ্গে একদম ঝরঝরে থাকবে। এই ঝরঝরে রাখার জন্য আমি তেলটাকে ব্যবহার করলাম। তো বন্ধুরা, ভাতগুলো আমার হয়ে গেছে, একদম নরম করে নামাবো না, ভেতরে একটু আতিটা শক্ত আছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এবার আমি রাইসের জন্য যে কাঁচা উপকরণ আছে, যেমন মটরশুঁটি, গাজর, এগুলোকে এবার ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে। প্রথমে আমি গাজরটাকে ভেজে নেব। এটা হচ্ছে গাজর কুচি, একদম ছোট ছোট করে কেটেছি আমি, এভাবেই কেটে নেবেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এর সঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, গাজরটা হাফ আমি ভেজে নিয়েছি। এর ভিতরে এবার মটরশুঁটি বা কড়াইশুঁটি এগুলো দিয়ে আবার এটাকেও ভেজে নেব। এখন সবজির সিজন, তাই একটু বেশি বেশি করে সবজিগুলো আমি দিয়েছি, টাটকা টাটকা সবজি। এভাবেই আমি এটাকে নেড়ে চেড়ে ভাজবো। তো এবার আমি এর ভেতরে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এতে আমি প্রায় 1 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখুন ভাজা হয়ে গেছে। ভাজাগুলোকে আমি সাইডে জড়ো করে দিয়েছি। এবার এর ভিতরে আমি একটু ফোড়ন দেবো, যেমন দারচিনি, লবঙ্গ আর কয়েকটা এলাচের দানা দিচ্ছি। দেখুন ভেঙে ভেঙে, আমি চালটাকে দেবো না, তেমন কমিয়ে দেবো। আবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলা থেকে সেন্টগুলো বেরোয়। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এর ভিতরে আমি প্রথমে কিশমিশগুলোকে দিয়ে দিলাম। কিশমিশটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন একটু ভাজা হলে কিশমিশগুলো গোল গোল হয়ে ফুলে যাবে। এবার ওর ভেতরেই আমি কাজুগুলোকে দিয়ে দিলাম। কাজুটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এলাচ, দারচিনি, লবঙ্গটা
ভাজা হচ্ছে আর ভালো সেন্ট বেরোচ্ছে। তার সঙ্গে আমি কিশমিশ কাজুটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার সমস্ত মিশ্রণটাকে আমি একসঙ্গে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর ভেতরে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা রাখছি যেটা এক্সট্রা আছে সেটাকে আমি ভাতে ব্যবহার করব। এটুকু আমি ভাতে ব্যবহার করব। হেবি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর খেতে। এইটা দিয়ে রাইস করলে খুবই ভালো লাগে। এর আগেও আমি ফ্রাইড রাইস বানিয়েছি দেখবেন, আর আজকে আমি রাইস করছি। দুটোই একদম আলাদা। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিওগুলোর প্রতিটা ডেসক্রিপশনে আমার দেওয়া আছে আমার কী কী আইটেম তৈরি হয়েছে। তো এটা বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা ভাতটা আমি মাড় ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত বড় বড় ভাতগুলো হয়েছে। এবার এর ভেতরে যে আমি ভাজা উপকরণগুলো আছে সেগুলো আমি মিশিয়ে নেব। ভাজাগুলো ভাতের ভিতরে মেশাচ্ছি, যেহেতু এটা রাইস, এটাকে ভাজবো না। আর সুন্দর করে ভাতের ভিতরে এগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর লাগছে, ভাতগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা মেশালে দেখতেই অন্যরকম লাগছে, মনে হচ্ছে এখনই খাবো এখনই খাবো। এবার বন্ধুরা এর ভিতরে আমি যে শুকনো চিনিটা রেখেছিলাম সেই চিনিটাকে ছড়িয়ে দেবো। আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব যেন চিনিটা সমস্ত ভাতের সঙ্গে মিশে যায়, তাহলে স্বাদটা একটা অন্যরকম নতুন রূপ নেবে। কারণ যেহেতু ভাতটা ফোটানোর সময় নুন দিয়েছিলাম আর এখন চিনি দিলাম, ব্যালেন্সটা ভালো লাগবে। দেখুন রাইস আমার হয়ে গেছে। এর ভেতরে এবার আমি যে কাঁচা ঘিটা রেখেছিলাম সেটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কী হবে, আর সুন্দর ঘির গন্ধ বেরোবে। এবার এটাকে আমি মিনিট 10 জন্য ঢেকে দেবো, তাহলে চিনিটা সুন্দরভাবে গলে যাবে, ভাতের সঙ্গে মিশিয়ে যাবে। মিনিট 10 এবার এটা ঢাকা থাকলো। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, যা ভাবা যায় না, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখুন চকচক চকচক করছে ভাতগুলো ঘি ছড়ানোতে। ওহ, চিলি চিকেন আর রাইস এর মজাটাই আলাদা। আজকে শশা তেতো বলে শশা আজকে আনিনি, আজকে পেঁয়াজ দিয়ে সেলেক্ট করেছি। পেঁয়াজ দিয়ে সেলেক্ট একটা বলতে এটা ঠিক আছে, তোমাকে দেবো। আমাকে অল্প ভালো হচ্ছে তো, নতুন গেছে সেটা মুসলমান। কত বছর হলো বলো তো? অনেক বছর, অনেক বছর, বহু বছর আগে কাল। কি সুন্দর লাগছে গো মিষ্টির মা, দেখো
কি বলো তো এটা, বলো। চিলি চিকেন। চিলি চিকেন এবছর আমি আজকেই প্রথম বানালাম, এর আগে বানিয়ে যেমন খেয়েছি সেটা আলাদা। ও মনে হচ্ছে একদম জমে যাবে, তাই তো ছোট? খুব সুন্দর খেতে। ও সত্যি খুব ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এই ছিল আজকের আমার চিলি চিকেন আর রাইসের রেসিপি। খুব সুন্দর খেতে, দেখতেও খুব সুন্দর হয়েছে, একদম ফুলে একদম গোল গোল হয়ে গেছে। তো আশা করছি খুব ভালোই লাগছে। কেমন লাগছে? খুব ভালো হয়েছে। কি গো, তোমার কেমন লাগছে? খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব সুন্দর, সবাই বলছে খুব সুন্দর হয়েছে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বোতামটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন এরকম রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রচুর শেয়ার করবেন, প্রচুর লাইক করবেন, ইনবক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।